একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি, কেন ওরা এরকম হলো এগুলি না জেনে আসলে কমেন্ট না করাতে আমার জন্য। অবশেষে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি ফারুক আহমেদ। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে তার বিরুদ্ধে উঠা গুরুতর অভিযোগ প্রসঙ্গে তিনি এক কথায় বললেন, সবকিছু মিথ্যা, ভিত্তিহীন এবং একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। গত 24 এপ্রিল প্রকাশিত দৈনিক ইত্তেফাকের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিসিবি সভাপতির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তোলা হয়, যা দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ওই প্রতিবেদনে বলা হয়, বিসিবির 1300 কোটি টাকার এফডিআর দুইটি প্রবলেম ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে ব্যাংক গ্যারান্টি ছাড়াই দল দেওয়া হয়েছে। বিদেশ সফরের খরচ অনিয়মিতভাবে দেখিয়ে ব্যক্তিগত ভ্রমণ বোর্ডের খাতে চালানো হয়েছে। বোর্ডের অনুমোদন ছাড়াই কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া, নিজের পছন্দের লোকজনকে সুবিধা দেওয়া হয়েছে, এমনকি এক সাবেক ছাত্রলীগ কর্মীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এইসব অভিযোগ নিয়ে ইতিমধ্যে ক্রীড়াঙ্গনে জোর আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সত্যি বলতে আমি জানি না আজকে কি রিপোর্ট হয়েছে না হয়েছে। খুব পরিষ্কারভাবে যে আমি অবগত তা নয়। আজকে কি রিপোর্ট এসেছে, কোন ব্যাংকে কি আছে না আছে, এই ব্যাপারে আমার ধারণাটা খুব পরিষ্কার না। আমি এই জানি, আমি কিছু ব্যাংকের টাকা ট্রান্সফার হয়েছে এটুকুই জানি, বাট স্পেসিফিক আমার কাছে আমরা জানি না। তবে এসব অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 21 টেলিভিশনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ইত্তেফাকের প্রতিবেদনটি মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এটি মূলত বিসিবিতে থেকে যাওয়া আওয়ামী লীগপন্থী কিছু দোসর ও সুবিধাভোগীদের ছড়ানো পরিকল্পিত প্রোপাগান্ডা। তিনি আরও আশ্বস্ত করেন, বিশেষ করে ব্যাংক লেনদেনের সংক্রান্তে যে প্রশ্ন উঠেছে তা নিয়ে খুব শীঘ্রই বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সকল ধোঁয়াশা দূর করবেন। সামিউল জয়, 21 টেলিভিশন।